নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস ওয়াইফে তোমাদের স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে। আমি চিত্রা। তো দেখতে পাচ্ছি সকাল সকাল বলতে গেলে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন বাজে দিয়ে 10টা সাড়ে 10টার মতো। তো আজকে ঘষে দুধ দিয়ে চলে গিয়েছে, এই যে কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছে, এদিকে রান্নাও বসিয়ে দিলাম। আমি দুই দিকে একই কাজ করে নিচ্ছি। তো তারপরে দেখো, কালকে রাতে চিকেন রান্না করেছিলাম আর রুটি রান্না করেছিলাম। তো রাত্রে রান্না করেছি, তো পুরোটা খাওয়া হয়নি, তো অনেকটাই থেকে গিয়েছে। তো সেটা আর কি গরম করে রেখে দেবো, আর কিছুটা ফ্রিজে ভরে রেখে দেবো, কারণ রাত্রে হবে আর আজকে সকালে যেটা হয় ভাতের সঙ্গে হয়ে যাবে। তো চলো, আজকে রান্না বান্না তেমন কিছু করব না, অল্প স্বল্পই কিছু রান্না করব। তো এদিকে মাকেও সবজি কাটতে বারণ করে দিয়েছি, কারণ আজকে সবজি বললাম যে বেশি কিছু বানাবো না, সেজন্য আমিই কাটতে শুরু করেছি। তো সিদ্ধ ভাত বানাবো আর কি। তো সেই জন্য আর কি অতটা কিছু করব না। চিকেন থাকলে তো আমার ছেলের আর ওর বাবার কিছু লাগে না, আর এদিকে মা আর বাবা আছে, তো ওদের জন্য রান্নাবান্না করবো, মা আর বাবার জন্য। সেই জন্য আর কি অল্প স্বল্প কিছুটা বানিয়ে নিচ্ছি। তো চলো, রান্নাবান্না সব কিছু সেরে নিই। আর আজকে দেখো কি থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে কি হবে অবস্থা। তো চলো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আজকে আমার ব্লগটা। তো দেখো, তোমরা তো সকলেই জানো যে পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরোয়। তো এমনিতেই জানো পেঁয়াজের মাকে, তো যে ছাড়াই সে কথাই আছে এটাই আর কি। তো চলো, তারপরে চলে এসেছি ছাদের উপরে। ছাদের উপরে এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছি, সবুজ গাছ। তো মেঘলা মেঘলা ভাব বলতে গেলে কালকে থেকে বৃষ্টি হচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো সবই আছে, তো সেগুলো আমার মেলে দিতে আছে, তো সেগুলো মেলে দিচ্ছি। আর এই যে বাবুর জামা আর কি, স্কুলের আর কি। তো সেই জন্য আর কি স্কুলের জামা কেচে মেলে দিয়েছিলাম। তো ওর না শোকাতে ও আর কি একটা ড্রেসে আর কি নটু দিয়েছে, ওইটা ছাড়া অন্যটা পরবে না। তো ও আর কি ওইটা পরেই চলে গেছে হালকা। কে কাটবে? আপনার ছেলে কাটবে? কে কাটবে তাও? আরে ও খুবই হয়েছে দিদি টোপ করা হবে আর প্যারা কেমন চেপি পাড়ায় আর পাড়াও তো অসুবিধে চেপি ইস, কি সাইজ সাইজ আম দেখো। কে না, দাম বেশি লয়। দু একটু বেশ মোটা মোটা। হ্যাঁ, দাম বেশি লয়, অল্প দাম লয়। মাত্র 50 টাকা কেজি। দেখতে ভালো লাগছে আমগুলো। তুমি কত করে দিছিলে? 60? মাত্র 50 টাকা। কেমন আম পাকিন দিলে? ও সরু সরু। এই আমি কিন্তু ওই আমি লয় না, তাই হয়। এই আমের আর এই আমের মধ্যে পার্থক্য নাই, কই দেখেন। এই আম হয়, একটু কালারটা দেখেন, স্লিপ কাটছে, আর এটা স্লিপ কাটে না যে খড়খড় করছে। তোমাদেরও এগুলাই হ্যাঁ, বদ্দাদের ওগুলো হতে পারে, হতে পারে না ওগুলো। মানে সবুজ হয়ে থাকছে আর এদিক করছি। হ্যাঁ, আর এইটা লয়। এটা আজকেই খেতে হবে, তো নরম গেছে তো। কালকে কাটবি তো আমার এই বাবু খাবে নাকি, তার ঠিক নেই, বেশি নরম হবে। বললো না ও সেই গলিম খাবে। ওকে আমরা তো চলো, বাবার মার জন্য পেয়ারা কেটে দিই। আম কাঁচা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখতে হবে তোমার, তারপরে গলাও। কিছুই নাই আছে। কিছুই নাই মার, কোনো সময়তেই কিছুই থাকে না আমে, পোকা থাকলেও থাকে না, দেখি থাকবে না। হ্যাঁ, ওইটাই ধুয়ো তো, একটু জলে নিচ্ছি তো, দিয়ে তারপর কেটে দেবো। आप जिले डाल तो पड़ा हुआ प्यारा ওইখানে এখন এই ধারে পরিবর্তন লেগে আসছিলাম। प्यारा मला एक्स्ट्रा दाल गोटी लगता है सब्जी हमारे लाल गाछ करो प्यारा मिक्स की ठीक है तो হ্যাঁ, আলাদা আছে পেয়ারা ধরে গাছ লেগে যায়। ঘরে দিগো মোটা মোটা ওই দুই একটা বেশি না। তারপরে ও মা, উপরেই লাল, এই ভিতরে ভিতরে থাকে। ও তাহলে ভালো লাগে নাকি গো? দেখতে দেখা লাগতো। দেখতে ভালো কি হবে? দেখতে দেখে তো কেমন লাগছে? টেস্ট করেন, নরম হয়। ও সাদা দেখো এটা মালদা আমার তো লাল দুধ আমার মুখ তো ধুয়ে তো টকটক গন্ধ, টক বন্ধ সেন্টার এরকম লাগছে, খেয়ে নে। বাবা দেখ, এই ধার বলবে, এই ধার বলবে, এই ধার বলবে। কপি কোথায় বসিয়ে দিয়েছো? কি যে আমি রাখি তো এখানে ছিল কাল রাখিয়ে দিই, কাল থাকতে যাইনি, কাল সকালে বসাবো তো নাই তাহলে কিরকম আম আর একটা খাবো কিনি। তো
তো মা বাবার সঙ্গে আমি এইভাবেই কথা বলি, বলতে গেলে শ্বশুর শাশুড়ির সঙ্গে তো নর্মালি কথা বলি। তো তোমরা কে কে বলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে কোনো ব্যাপারই না এটা। তো চলো দেখো কি করি না করি। লবণ নিবে না ভাত কম খাবে না বাবা, ভাত দেবো না। আমার বাবা এরকম সিস্টেম, ভাত মাটন দেবো না। আসছে না তাই শুনে না, রামপুরা যাবো। জানলা বন্ধ করছে, রামপুরা টামপুরা যাচ্ছে, বুঝতে পারছি। কি আছে রামপুরা টামপুরা যাবে, জানলা বন্ধ করছে। পেয়ারা এই লাইন ধরে আমি রাখছি, পেয়ারা সাজাচ্ছি। এই উপরকার দিকে লবণ আছে। আমরা একটু হ্যাঁ একটু একটু হ্যাঁ একটু সব একটু পেড়া লাভ না না লবণ না। ছবি দেখি নাকি হলুদ আপনার দিতে মনে হয় যাবে, যাবে। জানলা বন্ধ করছে। আসুক একবার দেখা করে যা, কটা পেয়ারা কিন্তু খাবেন না আসবে আজ। ভাত বানাবো। আমরা ডাঁসাগুলো আমরা একটা সুবিধা। ওই লাইন ধরে রাখলাম, আমি কটা আসছি কাটবো। আমি তো খাবো এদিকে আমি কেন পাবো, আসি বইতে দিয়েছি তুমি কেন দুদিন খাবে নিয়ে খাওয়া বন্ধ করতে হবে সব জিনিস। তাও আমি দুটো পোকা লাগা যাই হোক আনা পা খাওয়া কেটে দিলে আমি খাই। আমি বলেছি বাবুকে, বলেছি ঠামু বলেছে যে মা তোর মা যদি কেউ কেটে দেয় তাহলে আমি খাই। কি বলি বাবু বলি তাহলে বললে যে মা তাহলে ঠাম্মু দাদুকে কেটে দেবে, কেটে দিলে খাবে। আমি বললাম পৌঁছে দিতে তাহলে কালকে দিয়ে মা কেটে দেবো। আমি যা বললাম ঠাম্মু কেটে দেবে তাহলে খাবে। আমি বলে পৌঁছে কাটছিলাম দিয়ে বইকাল থেকে বোধহয় বলেছে যে তোর মা কেটে নিয়েছে, না খেলে হবে নষ্ট করবো বলেছে, দিয়ে ঠাম্মু দাদুকে কেটে দেবে তাহলে আমাদের খাবে। পিয়া পাকা গাছের পিয়া ওই গাছে এসে কিছু ব্যাপার আছে। ব্যাংকে গন্ডগোল না ওসব বোঝে এনেছে সব গো আবার যে অনেক কিছু সব বেরিয়েছে বোঝে এনেছে। লোকে সব কাগজ কত দেখতে আমাদের কিছু জানে না, অনেক কিছু বেরিয়েছে যে ব্যাপারটা মমতা দেখছি পিতা অনেক কিছু জানি সব কাগজ নিয়ে সব মেচে দেওয়া ব্যক্তি ইয়া ইয়া করলে ওদের বললে কি ওই যে বাদে কথা বলে না তো বড় তো ভাই তোমরা আমি 60 বছর হবে না ও হ্যাঁ তো 60 বছর হবে না আমার মাই 60 বছর গেল। তো দেখো মাদেরকে পেয়ারাগুলো কেটে দিলাম, আমিও কিছুটা খেলাম। আর এদিকে দেখো একটা খোলার মধ্যে অনেকগুলো কেটে নিয়েছি। এই যে অনেকগুলো পেয়ারা কেটে একদম জড়ো করেছি। তো এবার যাবো বরের দোকান, তো বর খেতে ওকে খেতে যাচ্ছি। তো ওকে দিকে ওকে এমনিতে খেতে চায় না, তো না কেটে নিয়ে গেলে খেতে পারে না। তো একটু মতো বিন্দু ছিঁড়ে দিয়েছি, তো চলো ওকে খেতে দিই। তো ছেলে তো স্কুল গিয়েছে, ও আসবে তখন ওকে কেটে দেবো আর কি। দেখি খাই কিনা, না খাই তো আমি আছি খাওয়ার জন্য। কষ্ট করে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের আমার ছোট্টখাটো ভিডিও তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে সুস্থ থাকবে। আবার কালকে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে।